আচ্ছা আপনি শুরু করেন, আমি 2 মিনিট আসতেছি। হ্যাঁ আচ্ছা ভাই। Your channel শান্ত ভাই। জি ভাই শুনতেছি ভাই। ভাই আপনার ই রেডি হয়েছে কি? হ্যাঁ ভাই ওই ভিডিও আছে না আপনার ওইটা? আমি ভিডিও করব মনেই নেই। কারেন্ট আসছে আর আমি আবার বাসা থেকে তাড়াহুড়া করে চলে আসছি। ওরো সুইচ অ্যাকাউন্ট আমি গেছি কোনে? তাইবা ফ্যাশন হাউস। শান্ত ভাই। শান্ত ভাই। কি দিলাম আর? অটোমেটিক কাইটে গেছে। কালকে আইজুল ভাই আসছে, আইজুল ভাই কেমন? কাইটে গেছিল আমার। আইজুল ভাই ওই আইজুল ভাই তো আসছি আমরা অফ করি। কি করেন? শান্ত ভাই স্ক্রিনশট দেন, ভিডিও করি নাই, ভিডিও রেডি করতে ই হচ্ছে। ও ভাই আমার কাটলেন কেন? আরেকটা আছে খেল নাই। আরেকটা আচ্ছা তাহলে সমস্যা নাই, আমি করতেছি। কাটে গেছিল কেন? ওয়াইফাই গেছিল? ওয়াইফাই না ভাই, হঠাৎ করে একাই কাইটে গেছিল। কেমনে কাছে নিয়ে যাবেন? ও ওয়াইফাই ডিস্টার্ব করে ওয়াইফাই জাডা খাই ভাই। এই যে আমি যে ভাই এই চ্যানেল বদলাইতে যাই যে আমি যে জিমেল এর ছবি বদলাই লাইছি, এটা ভাই একটু দেয় দিন তো। এটা আপনার যে জিমেইল এর যে ইমেল আছে সেটা আবার চেঞ্জ করেন, তাই তো? জিমেল এর পিকচার চেঞ্জ করলে হয়ে যাবো। আমি নতুন করে জিমেইলই বানাই ফেলাইছি তাইবা ফ্যাশন দিয়ে। ও আরেকটা ভিডিও আপলোড দিই, ওইখান থেকে একদম শুরু করি। দেখেন শুরু করি। আচ্ছা স্ক্রিনশট তো দিবেন নাকি নাকি? ও আমি নতুন করে ঢুকছি, আমার খেয়ালই নেই। এই মন ভোলা হইতেছে না দিল্লি। আর ভাই এত কাজ কাম করলে কেমন থাকবেন? ভাই বেটা তো শেষ করে দিলেন আইজুল ভাই। ভাই আমি আইজুল ভাই সারা রাত মনে জায়গায় থাকে। কালকে আইজুল ভাই নাম্বারটা এত করে চাইলেন, আইজুল ভাই নাম্বারটা দিলেন না। আমার নাম্বার সাব্বির আচ্ছা আপনাদের আপনাদের ডিসকানেক্ট হয়ে গেছিল। ভাই বাদ দেন ভাই, ক্লাস শুরু করি। আপনাদের মাথায় কি বুদ্ধি নাই? হোয়াটসঅ্যাপের ভিতর সবারই নাম্বার দেওয়া আছে। ভাই আমার হলো কি ওই শান্তর আবার হোয়াটসঅ্যাপ নেই, ওটা অবশ্য কি গ্রুপে চাইলাম যে রাসেল ভাই আবার সেন্ড করলো। আপনার ফোন নাই? আরে ভাই প্রথম দিকে যে ভিডিওগুলো ফেসবুক নিয়ে ভিডিও, ওই ভিডিওর শেষের দিকে দেখবেন যে সবারই ডাটা শিটের নাম্বার আছে। স্প্রেড শিটে ভাই শান্ত তো খুব বিপদ হয়ে গেছিল গা। দেখ বাদ দেন ভাই, ক্লাস শুরু করি। আজকে তো শুরু করেন। দেখেন চ্যানেলে গেলাম, এখন আমি কি করব? ভিডিও আপলোড দিব। কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সেটা আমি দেখাই দিতেছি। দেখেন সর্বপ্রথম আমাকে যাইতে হবে এই যে জায়গায় ক্রিয়েট অপশন। ঠিক আছে, ভিডিও সাইনের মতো মাঝখানে প্লাস চিহ্ন দেয়, এই যে লেখা আছে ক্রিয়েট, দেখতে পাচ্ছেন সবাই। এই জায়গায় ক্লিক করলাম, দেখেন এই জায়গায় দুটো অপশন আসে, আপলোড ভিডিও
গো লাইভ। আপলোড ভিডিও থেকে ভিডিও আপলোড দেওয়া যায়, আর গো লাইভ থেকে মানে লাইভে ভিডিও লাইভও করা করা যায়। যায়। তো আমি ভিডিও আপলোড দেব, এখান থেকে গেলাম আপলোড ভিডিও। আপলোড ভিডিও। আজকে একদম টোটালি সব শেষ হয়ে গেল। আপলোড ভিডিও থেকে দেখেন এই জায়গায় আমি ফাইল সিলেক্ট করব। এটা কি কোন ভিডিওটা দিব সেটা আমি সিলেক্ট করব। আমি এই ভিডিওটা দিব, সো আমি এই ভিডিওটা দিলাম। বাবু এটা তো ইমেজ। এর আগে এটা দিছিলাম, এখন এটা দেখে এই ভিডিওটা দিব আপনি। এটা কি ইমেজ? না এটা ভিডিও ভাই। ভিডিও এটা দি, এটাও তো ভিডিও ভাই, তাই না? হ্যাঁ ভিডিও। এটা দি, হ্যাঁ দেখেন এই জায়গায় আমার ভিডিও আপলোড করার পরে আমি কিছু সেটিংস করব। সেটিংস এর মধ্যে দেখেন প্রথমে আসছে ডিটেইলস এর ঘরে টাইটেল রিকোয়ার্ড। এখন আমি টাইটেল দিব। আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওটা এক্স্যাক্টলি কোন টাইটেলে, এই ভিডিওটা কোন টাইটেলে পরে আমি সেই টাইটেলটা এই জায়গায় বসায় দিব। अच्छा दिसंबर रख करे Exclusive men and women dresses includes Taiba fashion house which you will see in this video. ঠিক আছে, আমি টাইটেল দিলাম। ওটা কি শুধু ওমেন না? দেখেন ভাই এরপরে ও কি করলাম আমি, এটা ডেসক্রিপশনে এই জায়গায় টাইটেল দেব ওমেন ওমেন exclusive ভাই সারওয়ার দেন আগে কি ভাই শান্ত সাগরি করে একটু মিট করেন একটু। ওই যে শান্ত রে জায়গা শান্ত শান্ত ভাই রাসেল ভাই তো নাই হ্যাঁ কোন জায়গায় করে? তো বাজে রাস্তা সবাই কাশি মিউট করেন ভাই, সবাই মিউট করেন। সাবির ভাই মিউট করেন।
মিউট করেন সবাই তাই বলে। আলমগীর ভাই মিউট করে ফেলাম। দেখেন এই জায়গায় আমি টাইটেল দিছি, এই ভিডিও রিলেটেড যে টাইটেল আমি সেই টাইটেল দিব। যেহেতু এই জায়গায় সবকিছু ওমেন ড্রেস, সেই জায়গায় আমি ওমেন ড্রেস লিখলাম টাইটেলের মধ্যে, এক্সক্লুসিভ ওমেন ড্রেস। আর আমি ডেসক্রিপশনে শর্ট একটা ডেসক্রিপশন দিছি। এই জায়গায় ডেসক্রিপশন দেখেন কত বড় দেওয়া যায়, 5000 ওয়ার্ডের ডেসক্রিপশন দিতে পারবেন। ওয়ার্ড না সরি 5000 এর ক্যাপিটালের অ্যালফাবেটের। এক্সক্লুসিভ ওমেন্স ড্রেসেস ইনক্লুডস টাইবা ফ্যাশন হাউস হুইচ ইউ উইল সিন ইন দিস ভিডিও। দেখেন থাম্বনেল, এই থাম্বনেল সম্পর্কে আমাদের একটু ভালো করে বুঝতে হলে ইউটিউবে আমি কয়েকটা ভিডিও দেখাই। ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। দেখেন থাম্বনেল মানে হলো ইউটিউবের যে উপরের যে পেজটা, একটা যে ইউটিউবে যে একটা ভিডিও থাকে সেই উপরে যে একটা পেজ থাকে সেটাই হলো থাম্বনেল। ঠিক আছে, যেমন এই যে এটা দেখেন নেশার নৌকা, এটা লিখে উপরে একটা কি এই জায়গায় উপরে একটা পেজ আছে, এটা হলো নেশার নৌকা। আবার এই যে আরেকটা দেখেন যে বিতর্ক প্রতিযোগিতায় যা শুনে চমকে গিয়েছিল বিচারক সহ সবাই। মানে এই থাম্বনেলটা এমন ভাবে আমাকে তৈরি করতে হবে যা দেখে সবাই আমার ভিডিও দেখার প্রতি ইন্টারেস্ট জাগে সবাই। আশা করি বুঝতে পারছেন। ভাই বুঝলাম না, আবার একটু বলুন তো। মানে এই থাম্বনেল, এই যে থাম্বনেল লেখাটা যে দেখতেছি, এই যে থাম্বনেল, এই থাম্বনেল হলো আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওর উপরে এক ধরনের ইমেজ থাকবে, এক ধরনের একটা ছাপ থাকবে। ঠিক আছে, সেটাই হলো থাম্বনেল। যেমন এই যে এখানে একটা দেখেন, এটা দেখেন বিতর্ক প্রতিযোগিতায় যা শুনে থমকে গিয়েছিল বিচারক সহ সবাই, এটা লেখা আছে। আমি এমন ভাবে এই থাম্বনেলটা সাজাবো, এমন পিকচার দিব, এমন ভাবে কিছু লিখবো, এমন এমন কিছু কথা লিখবো যা থেকে আমার এই ভিডিও দেখে সবাই কি ওই ভিডিও দেখার প্রতি একটু, মানে থাম্বনেল দেখে জানি আমার ভিডিও দেখার প্রতি সবাই একটু ইন্টারেস্ট হয়, মানে ভিডিও দেখার জন্য একটা ইচ্ছা হয় তার মধ্যে, যে যাই দেখি আসলে তো এই জায়গায় কি লেখা আছে, মানে কত সুন্দর করে বাইরে লেখা, তাহলে ভিতরে কত সুন্দর হইতে পারে, তো যাই দেখি এরকম। তারপরে যে একটা দেখেন পর্ব 1 গ্রাফিক্স ডিজাইন শিখুন সম্পূর্ণ বাংলায়, এরকম একটা লেখা দেখে মানুষজনে বুঝে যে আসলে এই ভিডিওর ভিতরে কিছু একটা আছে, এই একটু যাই আকর্ষণ করা আর কি, আকর্ষণ করা, ভিডিও আকর্ষণ করা আর কি। ইন্টারেস্ট জাগানো। তারপরে যে বাবার মৃত্যুর পর ছেলের খুদবা, এটা থেকে সবাই ভাবতে পারে যে সরোয়ার সাইদের তাহলে ছেলে কিরকম এক্সপার্ট, একটু দেখি বাবার মতো কিনে, মানে বাবার থেকে ভালো পারে কিনে, এরকম একটা আমাদের কি হবে ইন্টারেস্ট জাগবে দেখা। সেইভাবে আমরা এই ভিডিওর একটা থাম্বনেল তৈরি করব। আপনি চাইলে এখান থেকে এই তিনটা আছে, একটা দুইটা তিনটে, এই তিনটার একটা অটোমেটিক এই জায়গায় সিলেক্ট হয়েছে, এই তিনটার একটা নিতে পারি, না হয় আমি নিজে থেকে একটা তৈরি করতে পারি। সো নিজে থেকে তৈরি করতে গেলে ওই ক্যানভা অথবা ওই কি জানি নাম ওটা, ক্রিলো, আমার কি করলাই ওর ওই ক্রিলো, আমরা ক্রিলো থেকে করতে পারি। সো আমরা দেখি কোনটা থেকে করব সাবির ভাই? ক্যানভাই ভালো ভাই, ক্যানভাই ভালো বুঝি আর কি। যেহেতু বলছেন ক্যানভা থেকেই দেই। আমরা কিসের কি বানাবো ভাই বলেন, মানে যে আমরা যে একটা ইমেজ নিব, এখন কিসের ইমেজ নিব সেটা সাবির ভাই? আপনি যেহেতু কাপড় চোপড়ি করতেছেন তাই বা ফ্যাশন, ভাই কিসের এটা, মানে এটা কম ইউটিউবের মূল্যে নাকি? আপনি ব্যাপারটা বুঝেন নাই, আবার বলি। আমি কি লিংকডইন এর নিব, ফেসবুক এর নিব, একটা তো কাজ আছে, কিসের নিব? এই যে আমরা নিব থাম্বনেল, তাহলে এটা কিসের থাম্বনেল? এই দেখেন আপলোড থাম্বনেল লেখা আছে, তাহলে কিসের থাম্বনেল? এটা ইউটিউব থাম্বনেল। তাহলে এই জায়গায় আমরা লিখতে হবে ইউটিউব থাম্বনেল, ইউটিউব, ঠিক আছে লেখেন। এই যাই সেই করব। এই দেখেন ইউটিউব থাম্বনেল, সাইজ কত 1280x720, এটা হলো আমার ইউটিউব থাম্বনেলের সাইজ। তো এটার ভিতরে আমি গেলাম। এখন এই জায়গা থেকে আমি সব না দেখি পেইড কাস্টম সাইজ নেই, এগুলো তো পেইড না তো ভাই। ভাই পেইড নেই এগুলা, না, এই যেরকম লাভ সিস্টেম নিচে তো ফ্রি লেখা থাকার কথা। লাভগুলো হচ্ছে আপনি সেভ করে রাখতে পারেন আর কি, লাভ রেক দিতে পারেন।
ওটা পেইড না, একটা নেন, যে কোনো একটা নেন, দেন লিখে সার্চ করেন। এখানে সার্চ আচ্ছা যে কোনো একটা, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আমি একটা ইমেজ নিব, যে ইমেজটা সবাইকে আকর্ষণ করবে এরকম একটা ইমেজ নিব। সাব্বির ভাই কোনটা নিয়ে যায় দেখেন তো। এই যে রে, হ্যাঁ হ্যাঁ, এই যা তাতে চারটা ভাই। এডিটে হুম। উল্টো হয়ে রয়েছে ভাই। উল্টাই ভালো ভাই, আমার উল্টা ভালো লাগে। আচ্ছা ভাই, আপনার কথাই নিলাম। ই ভাই তাহলে আমার কথা নিতেছেন না ভাই, আজকে হঠাৎ করে? আজকে আপনার কথা আমি নিব, তো ফরমাইছি নাকি? যেহেতু কালকে আপনি সারাদিন আমার সাথে যোগাযোগ করার জন্য ট্রাই করছেন, সো আজকের দিনটা আপনার। এই জায়গায় আমি আমার ইয়ের নাম লিখবো, এগুলো কাইটা আমি নিজের মতো করে সাজাইতে পারি। কেন কে তাজু ভাই কাছে ছিলাম 10 দিন। কালকে হুম। কি অবস্থা তাই? খালি পোস্ট করতে হবো, বিভিন্ন পেজে যা পোস্ট করতে হবো তারপর বিভিন্ন। তারপরে নিলাম না, 3 মিনিট ছিল, পরে চলে গেছে। আপনার কি পার্সোনালি বাজেট মেসেজ করছিল না কি করছিল? মানে রিকোয়েস্ট দিছিল আর কি। শুধু কি আপনার একাই দিছিল নাকি বাকি সবাই মিলাই দিছিল? আমারটাই আসছিল, তার দেখি নাই সঠিকভাবে, তা চলে গেল। আনামের সাথে কথা বলছি, পর সমস্যা নেই। ড্রেসিং আপ আলেকজান্ডার, মেলা অনেক হাইট আসে রে ভাই, এই 2টা 3টার সময় আসে। এটা কাইটা দিই। ও আনাই দেখলি তো মেজাজটা গরম হয়। ইলুমিনাটির সাপ, সাবির ভাই হ্যাঁ ভাই। ওয়ান আই, এটা কিসের সাপ জানি? এই জায়গায় আমি ও আমার ইলুমিনাটি, এটা তো ইহুদিকে চক্রান্ত আর কি। সেটাই তো বললাম, ইলুমিনাটির সাপ। এই জায়গায় আমি এক কাজ করি, মোসাদের। আমার ওই ইসের আপলোডটা দিয়ে এই আছে তো মনে হয়, আমার এই লোগোটা দিয়ে দিই। দেন। হবে না তো, নিতেছে না, এখানে নিতেছে না, কি করা যায়? কে কাইটাই করেন ভাই, না একটু সমস্যা নেই, ছোট করে দেন। আরো সিস্টেম আছে, এটার মধ্যে বসাই দিই। My tips and tricks on how to find designer goods for cheap, এটাই থাক। বেশি ডিজাইন করলে আবার খাবো কেনা, একটু বড় দিয়ে দিই, জানি চোখে পড়ে। জেপিজি ডাউনলোড, এত সময় নেই ওটা ডিজাইন করার এখন। তাহলে দেখেন, আমি যেহেতু এই তিনটা নিতেছি না, আমি নিজের মতো করে করতে চাই, সো আপলোড থাম্বনেইলে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যেটা নিছি এইটাই, এটা আমি এখন পরে করে দিলাম, এটা আমি সিলেক্ট করে বসাই দিলাম। ঠিক আছে, এই দেখেন আমার থাম্বনেইলে এটা বসে গেল। আমার ভিডিও কিন্তু চলবে এই যে এরকম, কিন্তু আমার থাম্বনেইলে বসছে এইটা, মানে সবাই ওই এইগুলার মতো, এই যে এইগুলাই যেরকম এই যে এরকম দেখা যাইতেছে উপর দিয়ে, উপরের ইমেজটা ঠিক আমার এই ভিডিওর মধ্যে উপরের ইমেজটা থাকবে এরকম। আশা করি বুঝতে পারছেন সবাই। তারপরে দেখেন প্লে লিস্ট,
create playlist, add a title, women fashion. এটা ভিজিবিলিটি পাবলিক, শোনার নাম বলি। তার আগে ও প্লেলিস্টটা পরে বলি। দেখেন প্লেলিস্টের টাইটেল দিলাম আমি ওমেন ফ্যাশন, আর ভিজিবিলিটি মানে সবাই দেখতে পারবে, হিট করে দিলাম ওমেন ফ্যাশন। অডিয়েন্স, দেখেন অডিয়েন্স মানে হলো এই ভিডিওটা কোন কোন মানুষের কাছে পৌঁছাবে, বুঝতে পারছেন সবাই? দেখেন এই জায়গায় একটা অপশন আসছে, ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস মেড ফর কিডস। এই জায়গায় কি শিশুদেরও কি পোশাক দিতেছি, মানে শিশুদের জন্য আমি তৈরি করতেছি? হ্যাঁ, যেহেতু ওমেন ফ্যাশন। প্লাই বানো তুমি। এজ রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন হলো, দেখেন আমি ভিতরে ঢুকেই দেখি। এজ রেস্ট্রিকশন হলো আপনার বয়সের একটা সীমাবদ্ধ থাকবে। দেখেন এজ রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে 18 বছরের উপরে যারা, শুধু তাদের কাছে এটা যাবে। আবার নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি, মানে 18-র উপরে যারা আছে শুধু তাদের কাছে এটা সবার কাছে যাব। তাহলে আমি কোনো রেস্ট্রিকশন দিলাম না। এই জায়গায় অটো রেস্ট্রিকশন সিলেক্ট আছে কোনটা, মানে সব ধরনের বয়সের মানুষের কাছে এটা পৌঁছাবে, সেই রেস্ট্রিকশনটা এই জায়গায় সিলেক্ট করা আছে। তারপরে দেখেন মোর অপশন, পেইড প্রমোশন, টেক্সট, সাবটাইটেল এন্ড মোর। দেখেন মোর অপশনে যাই, মোর অপশনে দেখেন পেইড প্রমোশন। এই জায়গায় আমি যদি ইউটিউবকে যদি টাকা দেই, পেইড করলে কি সেটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। সেটা কি হবে, আমাকে ইউটিউব আমাকে র্যাঙ্কিং এ আগে নিয়ে যাবে টাকা দেওয়ার জন্য। সো আমরা টাকা দিয়ে যাব না, আমরা এসইও করে যাব। ঠিক আছে, আমরা এই পেইড অপশনটা স্কিপ রাখলাম। ট্যাক্স, এন্ড ট্যাক্স জিনিসটা হলো, এর আগেও বুঝাইছিলাম, ট্যাক্স মানে হলো হ্যাশট্যাগ ইউজ করা, ট্যাগ ইউজ করা, বা আরেকটা আছে কিওয়ার্ড। এই তিনটা একই কথাই। তাহলে আমি ট্যাগস গুলা দিব কোনগুলা, যেইগুলা লিখে সার্চ করলে আমার ভিডিওটা যেন আসে। অবশ্যই অবশ্যই সেই ট্যাগস গুলা আমার এই ভিডিও রিলেটেড হতে হবে। আমার এই ভিডিও আছে ফ্যাশন নিয়ে, আমি দিয়ে দিলাম ওই ওই ফুড বার্গার, ওইগুলা দিয়ে দিয়ে দিলাম নেচার, ওইগুলা দিয়ে, ওইগুলা দিলে হবে না। আমার ভিডিও রিলেটেড যেগুলো আছে আমি সেগুলা ট্যাগ ইউজ করব। যেমন আছে ফ্যাশন, আমি কি দিছি, টাইটেল নেম কি দিছি, সেইটার রিলেটেড আমি দিয়ে দিব। টাইটেল নেম দিছি আমি এক্সক্লুসিভ ওমেন ড্রেস। এই জায়গায় আমি লিখবো এক্সক্লুসিভ ওমেন ড্রেস, ওমেন ড্রেস। এন্টার, এন্টার দিলে এরকম সারিবদ্ধ হয়ে যাবে। তারপর ওমেন ফ্যাশন, বেস্ট ওমেন ফ্যাশন। আমার টার্গেট রাখতে হবে কোনগুলা লেখা মানুষ ম্যাক্সিমাম সার্চ দেয়, আমি সেইগুলা দিব। মানুষ সার্চ দিতে পারে বেস্ট ওমেন ফ্যাশন কোন জায়গায়, আবার দিতে পারি বেস্ট ওমেন ফ্যাশন ইন ঢাকা। এন্টার, আবার বেস্ট
সবাই কি বুঝতেছেন? জি ভাই, জি বুঝতেছি। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, অনেকগুলা দিলাম, এত দেওয়ার সময় নাই আমার, তো এমন টার্গেট না যে এটা র্যাঙ্ক করবো। ট্যাগ গুলা দিয়ে দিলাম, এটা রিলেটেড যতগুলো আছে সবগুলো দিয়ে দিলাম। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেলস এন্ড ক্লোজ ক্যাপশন, সিসি। দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আমি কোন ল্যাঙ্গুয়েজের দিব? বাংলা দিয়ে দিলাম একটা। ক্যাপশন সার্টিফিকেশন, এটা আমাদের দরকার নেই। ক্যাপশন সার্টিফিকেশনটা একটু করে দেখেন। দেখেন দিস কন্টেন্টস হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন ইউএসএ, মানে এগুলা ইউএসএ টেলিভিশনে দেখাবে কিনা, অমুক তারিখে দেখাবে কিনা, ওই তারিখে দেখাবে কিনা, সেগুলা দিয়ে দিতেছে। সো আমরা এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করতেছি না বা টেলিভিশনে দিতেছি না। টেলিভিশনে দিতে গেলে আমাদের কি করতে হবে? পেইড করতে হবে। সো এই অপশনটা আমাদের জন্য বাদ। আপলোড সাবটাইটেল বা সিসি। দেখেন রেকর্ডিং ডেট, রেকর্ডিং ডেটটাও মোটামুটি ততটা ম্যাটার করে না, কিন্তু একটা সময় ম্যাটার করে। তো সেই কারণে দেয়া ভালো। কোন সময় ম্যাটার করে আমি সেটা বলে দিই। ধরেন আপনার এই ভিডিওটা আরেকজনে কপি করলো, হুবহু কপি করলো, কপি করে আপলোড দিয়ে দিল। এখন হয়তো সে আপনার আগে দিয়ে দিল, আপনি কি করলেন যে এটা, এই ভিডিওটা শিডিউল করে রাখলেন, শিডিউল করে রাখলেন যে এত একটা তারিখে দিবেন। কেউ আপনার বা বন্ধুই এটা আপলোড করে নিয়ে গেল, মানে কপি করে নিয়ে গেল এখান থেকে চুরি করে। আপনি এইটার মাধ্যমে আপনি ইউটিউবে বলতে পারবেন যে অমুক ডেট, আমার অমুক দিন আমি এটা রেকর্ডিং করছি, ওইটা হলো আমার রেকর্ডিং ডেট। আর সে তো রেকর্ডিং করে নাই, তাহলে সেই হিসেবে আপনি এখানে কি আপনার কাছে প্রমাণ আছে, তার কাছে প্রমাণ নাই। সো আপনি রিয়াল, সে ফেক। এটা আপনি রেকর্ডিং ডেটটা দিয়ে দিন। ধরেন দিয়ে দিলাম এটা আমি। ভিডিও লোকেশন, লোকেশন দিয়ে দিই নবীনগর বাস স্টপ। ওকে। লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন, এই লাইসেন্সটা আমাদের ম্যাটার করে। এটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর একটা আছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। এই জায়গায় দুইটা অপশন আছে। দুইটা অপশন মানে হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হলো এই ভিডিওটা আপনি শুধু নিজের জন্য রেখে দিছেন, মানে অন্য কেউ কপি করতে পারবো না, সেটা পারমিশন দেন নাই, ঠিক আছে। আর নিচেরটা হলো ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, এটা মানে হলো আপনি আপনার এই ভিডিওটা অন্য জনরে কপি করার, মানে সবাইকে কপি করার অনুমতি দিয়েছেন, কিন্তু কপি করার পরে আবার নিচে উল্লেখ করে দিতে হবে যে এইটা অমুক চ্যানেলের ভিডিও, অমুক চ্যানেল থেকে কপি করা। যেমন আপনারা ফেসবুকে সবাই কয়েকটা দেখেন, কন্টেন্ট করেন বা কয়েকটা মজার গল্প করেন, নিচে আবার লেখা থাকে যে কপি বাই অমুক, লেখা থাকে না? হ্যালো? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা দেখা থাকে তো মানে কালেক্টেড বাই অমুক আইডি, এরকম লেখা থাকে। সো এটা হলো ঠিক ওই রকম ক্রিয়েটিভ কমন্স, আপনি সবাইরে কপি করার অনুমোদন দিয়েছেন, কিন্তু আপনি যে কপি করার অনুমোদন দিলেন এর মাধ্যমে কিন্তু ইনকাম কিন্তু সেই করতেছে, আপনার কিন্তু ইনকাম হইতেছে না। সো আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই রেখে দেব, এটাই রাখা হয়।
তারপর দেখেন অ্যালাউ এমবেডিং। অ্যালাউ এমবেডিংটা হলো যখন এটা অফ রাখবেন, অফ রাখলে আপনার ভিডিওটা কি হবে, ধরেন এই ভিডিওটা আপনি কি করলেন, এই ভিডিওটা আপনি ফেসবুকে শেয়ার করলেন, ফেসবুকে শেয়ার করার পরে এই থাম্বনেলটা কি হবে, ইমেজ আকারে থাকবে, অবশ্যই ইমেজ আকারে থাকবে। যখন আপনি এই অ্যালাউটা উঠিয়ে দিবেন, এখানে টিকটা যখন উঠিয়ে দিবেন তখন এটা কি বড় আকারে দেখাবে, মানে পেজের মধ্যে একদম বড় আকারে দেখাবে। আর যখন এটা রাখবেন এরকম, ওইটা পেজের মধ্যে ছোট আকারে দেখাবে, এরকমই ছোট আকারে দেখাবে। এটাই, আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন পাবলিশ টু সাবস্ক্রিপশনস ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। এটা মানে হলো ধরেন আপনি একটা চ্যানেলের মানে একটা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখছেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, একটা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখছেন, সাবস্ক্রাইব করে রাখলে আপনার এই জায়গায় সাবস্ক্রিপশন অপশন আছে না, এই জায়গায় যে সাবস্ক্রিপশন অপশন আছে, আমি এই চ্যানেলে কোনো এর মধ্যে নাকি বলি, এই চ্যানেলে আমি কোনো সাবস্ক্রাইব করে রাখি নাই, মানে এটার মধ্যে যদি আপনি কোনো সাবস্ক্রাইব করে রাখেন, এই জায়গায় সাবস্ক্রিপশনে ক্লিক করলে আপনি দেখবেন অনেকগুলো ভিডিও আছে, মানে নতুন নতুন যে আপলোড হওয়া যে ভিডিও, সেগুলো আপনার কি মেসেজ করে রাখছে সাবস্ক্রিপশন বক্সে, হ্যাঁ ভাই, এরকম আছে না? আপনি এটা যদি হ্যাঁ ভাই। সিলেক্ট করে রাখেন তাহলে ওইরকম কি হবে, আপনার যে সাবস্ক্রাইবার থাকবে, সাবস্ক্রাইবাররা তাদের ওইরকম এর মধ্যে সাবস্ক্রিপশন বক্স এগুলা নোটিফাই হয়ে থাকবে। তারপরে দেখেন ক্যাটাগরি, আপনি এই ভিডিওটা যে আমি দিলাম, এই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, দেখেন এইগুলো এই জায়গায় অনেকগুলো ক্যাটাগরি আছে, ফিল্ম, অ্যানিমেশন, অটোস, ভেহিকলস, মিউজিক, পেটস, অ্যানিমালস, স্পোর্টস, ট্রাভেল, ইভেন্টস, তারপর গেমিং আছে, ভিডিও, পিপল এন্ড ব্লগস আছে, কমেডি, এন্টারটেইনমেন্ট, অনেকগুলো অপশন আছে। আমার এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সাব্বির ভাই? এই দেন ফ্যাশন 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 তো নাই, মাথা খারাপ দিই, স্পোর্টস ট্রাভেল গেমিং এইটুকুর মধ্যে দেখেন পড়ে কিনা, সবাই দেখেন তো, শান্ত ভাই। না না আর্টনি জানতো ভাই নাকি? এই যে হাউ টু এন্ড স্টাইল, এটা বলা কই দেখি, হাউ টু এন্ড স্টাইল, হ্যাঁ এটাও পড়ে, এটাও পড়ে, এন্ড ব্লগস, আরেকটু নিচে যান। এডুকেশন, সায়েন্স এন্ড টেকনোলজি, নন প্রফিট এন্ড অ্যাক্টিভিজম, এটাই দিয়ে দিই, খুঁজে নি, হাউ টু এন্ড স্টাইল। তারপর দেখেন কমেন্ট এন্ড রেটিংস, কমেন্ট ভিজিবিলিটি কি হয়েছে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক এন্ড ডিসলাইক দিস ভিডিও, এটা তো বুঝছেন, এটা কি বলবো, নেক্সটে যাওয়া যাক, তাই না? কি ভাই নেক্সট যান। এন্ড দেখেন ভিডিও এলিমেন্টস এর যে অপশনগুলো সেটা দেখেন, এন্ড এন্ড স্ক্রিন, আমি তো ভিডিও অ্যাড করছি, আরেকটা এন্ড স্ক্রিনে দেখানোর কথা তো, আলামিন ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আমি তো এর আগে একটা ভিডিও অ্যাড করছি, সো এন্ড স্ক্রিনটা দেখানোর কথা না? ইন্ড স্ক্রিন তো দেখানোর কথা, কিন্তু আপনার এখানে কিছু শো করতেছে না কেন, যে কমেন্ট শো করতেছে না? সেটা তো ভাই কয়েকটা শো করতেছে না। আচ্ছা ই করেন, নিচে আসেন তো, এই যে ইয়েস ইটস মেডস ফর কিড, এটা বাদ দেন, দেওয়ার দরকার নাই। এখন নিচে আসেন। ও হ্যাঁ শো করছে, কমেন্টস এন্ড রেটিংস, ও ভাই এখন বুঝলাম, পিচ্চি প্লানে তো কমেন্ট করাও না। আলামিন ভাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই। পিচ্চি প্লানে এটা কি করলাম ভাই, মানে ওই জায়গায় পিচ্চি গুলা মান দিছেন দেখে এই জায়গায় কমেন্ট ছিল না। হ্যাঁ না না, কমেন্টটা উঠে নিছিল আর কি। এটা দেখেন আমি ছোট প্লাইবানের জন্য অপশনটা সিলেক্ট করে রাখছিলাম, ছোট প্লাইবান তো সাধারণত কমেন্ট করে না, সেখানে হয়তো ওই ইউটিউবটাও ই করছিল। যদি যদি বাচ্চাদের জন্য দেন তাহলে মনে করেন যে কোনো অ্যাড শো করবে না, আর মনে করেন যে ইন্ড স্ক্রিন এগুলো কিছু এলিমেন্ট শো করবে না, তার শুধু ভিডিওটাই দেখাবে আর কি।
জাস্ট ভিডিও বুঝতে দেখেন। পারছেন? কোনটা জানি যে কমেন্টস এন্ড রেটিংস দেখেন, হোল্ড পটেনশিয়ালি, এটা দেখেন কমেন্টস এন্ড রেটিংস, এটা আবার বলতেছি দেখেন, অ্যালাউ অল কমেন্টস, মানে সকল ধরনের কমেন্ট, এইটা যদি সিলেক্ট করে রাখি সকল ধরনের কমেন্টের জায়গায় কি অ্যালাউ হবে। তারপরটা দেখেন হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এই জায়গায় মানে বোঝাইতেছে যে সবাই কমেন্ট করব, কমেন্ট করার পরে সেটা পেন্ডিং এ থাকবো, যে পর্যন্ত আমি ওইটা অ্যাপ্রুভ না করব সে পর্যন্ত এটা কমেন্ট সেকশনে ডিসপ্লে করবে না। তারপরটা দেখেন হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, মানে প্রত্যেকটা কমেন্ট, মানে এর আগেরটা হলো একটা একটা করে আমি ই করবো, এই অ্যাপ্রুভ করবো, আর এটা মানে প্রত্যেকটা কমেন্ট একবারে অ্যাপ্রুভ করবো তারপরে দেখাবে। আর এটা হলো ডিসেবল কমেন্ট, মানে কোনো কমেন্টই আসবে না, শো করবে না। তো আমি এই জায়গায় দিব অ্যালাউ অল কমেন্ট, সকলেরই কমেন্ট দরকার আছে। টর্চ বাই টপেই থাকি। এখন নেক্সট করব কি, এখন ইন্ডিস্ক্রিন থাকা যাবে, এই এন্ড ইন্ডিস্ক্রিন, আলমগীর ভাই একটু কি করেন, ভাই মিউট সবাই করেন। একটু মিউট করেন। ইন্ডিস্ক্রিনটা দেখেন, আমি একটু বুঝাইতেছি কিরকম তাই থাকতে পারে, এটাই থাকতে পারে। দেখি ভিডিওটা চালু করি। ইন শব্দের অর্থ তো বুঝেন, শেষের দিকে, শেষ। এই ভাই সাব্বির ভাই, হ্যালো, রেসপন্স করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। সবাই একটু হ্যাঁ লক্ষ্য হ্যাঁ করেন, বলেন। দেখেন এই ভিডিও শেষ হতে না হতে, শেষ কি হয়েছে এখনো? না, না না 2 মিনিট 56 সেকেন্ড, এখন হয়েছে কত, 3 মিনিট 46 সেকেন্ড। শেষ হইতে না হইতে দেখেন আর কতগুলা ভিডিও এসে পড়ছে উপরে। হ্যাঁ 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 এটা হ্যাঁ। কি জন্য আসছে বলেন তো? এটা আসছে এই কারণেই, ধরেন আপনারে কি করব, এই চ্যানেলের মধ্যেই রাইখা দিতে চাই, মানে আপনি জানি এই চ্যানেলের বাইরে যান না যাইতে পারেন, এই কারণে কি করব, একটা শেষ না হইতে হইতে ওইটা রিলেটেড আরেকটা জায়গায় বসাই দেবো উপরে। মানে এটা শেষ করলেন আবার এটাই গেলেন, এটা শেষ করলেন আবার এটাই গেলেন, মানে ধরেন এটা শেষ করলেন উপরে 3টা দেখলেন, দেখে মনে হচ্ছে এই তো ভালো আছে, এটা একটু দেখি, এটা একটু দেখি, এরকম একটা ইয়ের মধ্যে রাখবো আপনারে। বুঝতে পারছেন? এইটা হলো হ্যাঁ ভাই, এন্ড, হ্যাঁ মানে মানে অনেকগুলো ভিডিও আছে এই চ্যানেলে, একটা শেষ আরেকটা বসাই দিছে। আবার ধরেন আপনার চ্যানেল আছে ওই আহ, ধরেন টিচিং একটা চ্যানেল আছে, এখন পার্ট নাম্বার 5 পড়াইতেছেন, এটা শেষ, উপরে পার্ট নাম্বার 6 7 8 এগুলা শো করবে, ঠিক আছে? এটা হলো ইনডিসক্রিমিনেট কাজ। ভাই আমার কারেন্ট গেছে গা। Oh no! এটা কোনো কথা? কেমনটা লাগে?